আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরা এখন রয়েছি শান্তি কেন্দ্র। এটি একটি গণ উন্নয়ন প্রচেষ্টার একটি এনজিওর একটি প্রজেক্ট। তো মূলত শান্তি কেন্দ্র দেখানো আপনাদের উদ্দেশ্য না, যদিও আমরা এখানে মূলত এসেছি একটি খালিয়া জমিদার বাড়ি দেখার জন্য, যেটি খুব বহুল পরিচিত হচ্ছে রাজা রাম রায় চৌধুরীর বাড়ি হিসাবে। তো তার আগে যেহেতু আমরা এখানে এসেছি, আমরা কিছুটা বর্ণনা দিয়ে দিয়ে নিই। এই গণ উন্নয়ন প্রচেষ্টা সম্পর্কে কিছুটা তথ্য দিয়ে নিই, যাতে আপনারা বুঝতে পারেন পুরো এরিয়াটা। আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি পাঠাগার। মূলত এই এনজিওটি অনেক ধরনের প্রোগ্রাম রয়েছে এদের, তার মধ্যে ফিশারিং রয়েছে, গবাদি পশু পালন রয়েছে, তারপরে কমিউনিটি হেলথ কেয়ার এই ধরনের রয়েছে, এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস রয়েছে ওনাদের, মাইক্রো ক্রেডিট রয়েছে, তারপরে হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে। তার আন্ডারেই কিন্তু এখানে আহ, শান্তি কেন্দ্র ওনারা স্থাপন করেছেন। এখানে অনেক ধরনের বৃক্ষ রয়েছে, যার ভিতরে হচ্ছে সবুজে ঘেরা ফল ফলাদি থেকে শুরু করে অনেক ধরনের গাছ রয়েছে এখানে। আসলে মূলত এই শান্তি কেন্দ্র, এটি হচ্ছে মাদারীপুর জেলার খালিয়া উপজেলায় এটি এর অবস্থান। এটি মূলত হচ্ছে রাজোর থেকে রাজোর উপজেলা এর অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি সরু রাস্তা রয়েছে, দুপাশে বাগান করা রয়েছে, দেখতে খুবই ভালো লাগে। বিকালবেলা কিন্তু অনেক মানুষ এখানে ঘুরতে আসে, আহ পাশাপাশি এখানে ঘুরতে আসে এবং তারা রাজা রাম রায় চৌধুরী যে মন্দিরটি সেটা দেখতে আসে। তো আমরাও আসলে মূলত অনেক দিনের একটা ইচ্ছে ছিল, তো আজকে সেটা পূরণ করার চেষ্টা করছি। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, আগে পুরো এরিয়াটা আমরা একটু ঘুরে ঘুরে দেখব এবং সেটা সাথে আপনাদের সেই দৃশ্যগুলো শেয়ার করব। তো আমরা আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেক পুরনো একটি দালান কোঠা রয়েছে, একটি বিল্ডিং রয়েছে। এটা মূলত হচ্ছে এখন থেকে প্রায় 300 থেকে 400 বছর পুরনো এই দালান কোঠাগুলো। আমরা যে এরিয়াটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু মূলত কোনো এক সময় মানে হচ্ছে 1700 শতকের দিকে এটা কিন্তু জমিদার বাড়ি ছিল। এই পুরো এরিয়াটাই কিন্তু একটা জমিদার বাড়ি ছিল। এখানে প্রায় 300 থেকে 350 দালান কোঠা ছিল, ছিল পুকুর ঘাট ছিল, তারপর আপনার বিভিন্ন ধরনের মন্দির ছিল। তো আমরা আজকে আমাদের এই পর্বে পুরো জমিদার বাড়িটি সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো যেহেতু বলেছি যে এটি একটি এনজিও, যেটা শুরু করেছিল 1973 সাল থেকে, পরবর্তীতে এটা আপডেট হয়েছে 1982 সালে। তখনই কিন্তু শান্তি কেন্দ্র প্রতিষ্ঠান করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন বৃক্ষরোপণ কর্মসূচির আন্ডারে কিন্তু তাদের এই প্রজেক্টগুলো চলছে। কি চমৎকার ভাবে এখানে খুব চমৎকার করে সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। মানুষ এখানে ঘুরতে আসা, আগেই বলেছি। সেই সুবাদে আমাদের এখানে কিন্তু রয়ে আসা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের শুটিং হয়। লোকাল তথ্য অনুযায়ী শুটিং হয়, বিভিন্ন টিভি নাটকের শুটিং চলে মাঝে প্রান্তে, প্রায়শই দেখা যায়। তো যাই হোক, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটা হচ্ছে রাজা রাম রায় চৌধুরীর যেই জন্মস্থান, যেই বসত বাড়ি, সেটা দেখানোর জন্য কিন্তু আমরা মূলত এখানে এসেছি। তো বলে নিই রাজা রাম রায় চৌধুরী সম্পর্কে, আপনাদেরকে কিছু তথ্য দিয়ে নিই। হালিয়া জমিদার বাড়ি, অথবা কেউ কেউ এটাকে রাজা রাম রায় হুম। চৌধুরীর বাড়ি হিসেবে পরিচিত। বন্ধুরা, আমরা রাজা রাম রায় চৌধুরীর বাড়ির বসতভিটার দিকে যাচ্ছি। 1700 শতকের দিকে এখানে কিন্তু 300 থেকে 350 ছোট ছোটখাটো দালান কোঠা, মন্দির ছিল। বর্তমানে এগুলো নেই বললেই চলে। তবুও আমরা এখানে এসেছি রাজা রাম রায় চৌধুরীর সেই পুরনো ওনার বসত ভিটাটিতে। আমরা সামনে দেখতে পাচ্ছি পুরনো একটি দালান। আমার মনে হচ্ছে যে এটাই হচ্ছে হয়তো রাজা রাম রায় চৌধুরীর বসত ভিটা। এখানে হয়তো এই ভিটাতেই উনি হয়তো থাকতেন। আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু লোকালি আসলে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। কেউ আসলে তথ্য দিতে চাচ্ছিলেন না। যাই হোক,
আমরা যতটুকু গেস করতে পেরেছি, যেহেতু এখানে আর পুরনো কোনো তেমন কোনো দালান আমাদের চোখে পড়েনি। তো সেই সুবাদে এটি আপনারা দেখতে পারেন। এখানে হয়তো, যেহেতু এটাই হচ্ছে রাজা রামরায় চৌধুরীর বসতভিটা, আর এটি হচ্ছে সবচেয়ে পুরনো, এখন পর্যন্ত এটা সংরক্ষিত আছে, এভাবেই পড়ে আছে। তো আশেপাশে দেখতেই পাচ্ছেন সেই আমলের এটা তৈরি করা। তার জৌলস এখন নেই বললেই চলে। এরকম আশেপাশে কিন্তু আরো অনেক ধরনের বিল্ডিং রয়েছে। আরো আরো অনেক পুরো দালান কোঠা রয়েছে। আপনার পুরো খালিয়া এরিয়াতে কিন্তু এই ধরনের দালান কোঠা পাবেন। যেমন এটি এটি একটি পুরনো আহ, দালান। এটা কিন্তু আগে সরকারি কাজে ব্যবহার করা হতো, ভূমি অফিস হিসেবে। দেখতেই পাচ্ছেন এত পুরনো, তখন আসলে আহ, যেভাবে এগুলো তৈরি করা হতো এখনো কিন্তু সেটা কালের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে এগুলো। দেখতে পাচ্ছেন আসলে নান্দনিক অনেক ডিজাইন কিন্তু এগুলোর ভিতরে রয়েছে, দেখে মনটা একদম জুড়িয়ে যাবে। এই দালান কোঠাগুলো আপনারা দেখতে আহ, আপনাদের মন জুড়িয়ে যাবে। তো আপনারা যদি কখনো এই এরিয়াতে আসেন, অবশ্যই এই খালিয়াতে আসবেন। আপনারা এই দালান কোঠাগুলো পুরনো দেখে যাবেন। এটা অনেক কিছু আপনারা শিখতে পাবেন, দেখতে কতটা নান্দনিক লাগছে। তো ভিউয়ার্স, আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত আহ, রাজা রামরায় চৌধুরীর সেই মন্দিরটি দেখার জন্য। আপনারা আমরা যেই রাস্তায় যাচ্ছি, এটি খুব চিকন একটি রাস্তা, অনুন্নত একটি রাস্তা বলা চলে। তো আমরা দূরে দেখতে পাচ্ছি যে সেই রাজা রামরায় চৌধুরীর রাজারাম মন্দিরটি অবশেষে আমরা খুঁজে পেলাম। অনেক ভৌগোলিক একটা জায়গার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন রাজা রামরায় চৌধুরীর সেই বিখ্যাত মন্দিরটি, এখন থেকে 500 বছরেরও পুরনো সেই মন্দিরটি। কি চমৎকার ভাবে দাঁড়িয়ে আছে এটি। আমরা কিছুটা তথ্য দেই। এটি হচ্ছে পুরাকীর্তির হিসাবে এখন সংরক্ষণ করা আছে। যেখানে একটি বিজ্ঞপ্তি দেওয়া আছে, এটাকে কোনোভাবে সংস্কার বা এটার কোনো ক্ষতি সাধন করলে তাকে শাস্তি পেতে হবে। তো আমরা কিছুটা তথ্য দিই। এই মন্দিরটি হচ্ছে 20 ফুট দৈর্ঘ্য এবং 16 ফুট প্রস্থ ও 47 ফুট উচ্চতার। মন্দিরটি দেখতে অনেকটাই চোচালা ঘরের মতো। পুরো মন্দির জুড়ে টেরাকোঠায় আপনারা রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন দৃশ্যাবলী ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া বিভিন্ন দেবদেবী, পশু পাখি ও লতাপাতার অসংখ্য চিত্র এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। এটি অনেক প্রাচীনকালে যেহেতু নির্মাণ করা হয়েছে, এটি শৈল্পিক সৌন্দর্য কিন্তু অন্যতম। এই রাজা রামরায় চৌধুরীর মন্দির সম্পর্কে একটি তথ্য পাওয়া যায়। অর্থাৎ রাজা রামরায় চৌধুরী কিন্তু আগে রাজা ছিলেন না। তিনি আসলে আহ, রাজা হিসাবে একটি দান পাওয়া এই রাজবাড়িটি পেয়েছেন। মূলত উজানি জমিদারির কাছ থেকে কিন্তু তিনি এই দানটা পেয়েছেন। এটা নিয়ে কিন্তু একটি তথ্য রয়েছে। তো আমরা আপনাদেরকে সেই তথ্যটা দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরটি চারপাশ কতটা সুন্দর করে এটি তৈরি করা হয়েছে, কিন্তু কালের বিবর্তনে এটি সংস্কার করা হয়নি, যার কারণে এখন প্রায় ধ্বংস শেষ পর্যায়ে চলে আসছে এটি। দেখতেই পাচ্ছেন, আসলে দেখতে গেলে এটা মনটা জুড়িয়ে যায়। এখানে আগে পূজা করা হতো, মানুষজন ছিল আশেপাশে। প্রায় 300 থেকে 400 ছোটখাটো দালান কোঠা ছিল, যেগুলো কিন্তু এখন নাই, হারিয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন গাছের ভিতর দিয়ে মন্দিরটি উকিঝুঁকি দিচ্ছে, দেখে একদম মনটা ভালো হয়ে যাবে। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, যারা এখানে আসবেন তাদের মনটা উম, অনেক ভালো হয়ে যাবে। এই কারণে ভালো হবে যে আপনি অনেক পুরনো একটি জিনিস দেখতে পাচ্ছেন, ইতিহাস সম্পর্কে আপনি জানতে পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন। তো আসলে আমি আপনাদেরকে ছোট্ট করে একটু বলে রাখি, উজানি জমিদার থেকে কিন্তু এই জমিদারটি, মানে রাজা রাম রায় চৌধুরী অর্থাৎ খালিয়া জমিদার পার্টি কিন্তু উজানি জমিদার থেকে কিন্তু এখানে প্রাপ্ত। তো আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন যে
কিভাবে এটি এখনো ইতিহাস ধরে রেখেছে। আনুমানিক ১৭০০ শতকের দিকে কিন্তু এই জমিদারিটার গোড়াপত্তন হয়েছে। রাজা রাম রায় চৌধুরীর মা বাবা ছিল আগে খালিয়া জমিদারির দাসী হিসাবে তারা কাজ করত। তো ছোট রাজা রাম রায়কে মাতা পিতা আহ, বাড়ির বারান্দায় রেখে যেতেন। আর ওই সময় রোদ বৃষ্টিতে তাকে ছায়া দিত ফণি মনসা। আচ্ছা, এই বিষয়টি উজানি জমিদার দেখে ফেলেন ও তার সহধর্মীকে জানান। তখন তার সহধর্মিণী আর ওই সময় রোদ বৃষ্টিতে তাকে যে ফণি মনসার ছায়া দিতেন সেটা কিন্তু তিনি দেখতেন। তো তখন তার এ, রাজা রাজা যে ছিল তার সহধর্মিণী দেখতে পান যে আহ, রামের শরীরে একটি রাজতিলক দেখতে পান। আর ওই প্রেক্ষিতে উজানি জমিদার তার ৭টি জমিদারি থেকে একটি জমিদারি রাজা রাম রায় চৌধুরীকে দান করেন ও তার পিতামাতাকে দাস দাসী থেকে মুক্ত করে দেন। আর এখান থেকেই কিন্তু এই জমিদার বংশের পথ চলা শুরু। এই জমিদার বংশের মধ্যে জমিদার রাজা রামরায় চৌধুরী ছিলেন ইতিহাস খ্যাত একজন জমিদার। তিনি তার জমিদারি আমলে প্রজাদের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেন। তার আমলে তৈরি করা হয় এই রাজারাম মন্দিরটি, যেটি আমরা এখন দেখতে পাচ্ছি। এছাড়াও তিনি রাজারাম ইনস্টিটিউট নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠান করেন, যেটা আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো। তো আমরা দেখতেই পাচ্ছি কি চমৎকার ভাবে এই মন্দিরটি। দেখুন, আমরা যদি একটু জুম করে দেখাই, যেহেতু এটা এখন একটু সংরক্ষণ করা আছে, ভিতরে যাওয়া যাচ্ছে না। তো আমরা একটু জুম করে আপনাদেরকে যদি দেখাই কি চমৎকার নকশা তৈরি করা আছে এখানের ভিতরে। আপনারা যদি দেখেন, দেব দেবী, পশু পাখি, লতা পাতার অসংখ্য চিত্র রয়েছে এখানে। এবং এটি যেভাবে তৈরি করা আছে এখন থেকে প্রায় ৫০০ বছর পূর্বে, যেখানে কোনো রড বা ভারী এখন বর্তমানে যে টেকনোলজি সেই ধরনের কোনো টেকনোলজি কিন্তু ব্যবহার করা হয় নাই, তবু ঠাঁই দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরটি। দেখে মনটা একদম জুড়িয়ে যায়। দেখতেই পাচ্ছেন। আমার মনে হয় আমরা যদি একটু আরো ভিতরে যেয়ে যদি আপনাদেরকে দেখাতে পারতাম, হয়তো আরো অনেক তথ্য, অনেক রহস্য আপনারা আপনাদের চোখের সামনে চলে আসতো। যাই হোক, আমাদের যতটুকু ক্ষুদ্র প্রয়াসে আমরা যতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি, এতেই আমরা নিজেদেরকে সার্থক হিসেবে বিবেচনা করছি। তো এই মন্দির সম্পর্কে আরো অনেক তথ্য আমরা কিছু লোকাল পিপলদের কাছ থেকে জেনেছি। তো আমরা হয়তো আপনাদেরকে সেই তাদের সাথে কথোপকথনটুকু সরাসরি হয়তো আপনাদেরকে দেখাতে পারবো। তো আমরা আপনাদেরকে সেখানে কিছুক্ষণের ভিতরে নিয়ে যাব। তার আগে আমরা আরেকটু দেখে নেই এই মন্দিরটি এখন পর্যন্ত কিভাবে এত চমৎকার ভাবে দাঁড়িয়ে রয়েছে। মাঝে মাঝে এখানে পুজো আয়োজন করা হয় নির্দিষ্ট কিছু সময়। তখন হয়তো এখানে অনেক মানুষজন থাকে এবং কিছুটা সংস্কার করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এখানে যারা এটার দায়িত্বে রয়েছেন, দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু মনে হচ্ছে মনটা একদম শান্ত হয়ে যায় এই জায়গাটাতে যদি কখনো আসা হয়। দর্শক, আমরা এখন আপনাদেরকে স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলেছি এবং তাদের তথ্য আপনাদেরকে সরাসরি দেওয়ার চেষ্টা করছি। চলুন। ওনার না অন্য অন্য জমিদারকেও জমিদার সিসি গাঙ্গুলি তার বিল্ডিং গুলো বেশ চালাইছে নিলাম কিনা কইরা পরিকাঠা এই ঠিক সব বেশ চালাইছে। এই যে যারা এই যে এখন যারা থাকতেছে ওনারা তো ওনার কেউ না জমিদারের, ওনারা তো কিনে থাকতেছে। আর ওই যে যেটা ওই যে গণ উন্নয়ন ওইটা কিভাবে ওটা চলতেছে? গণনের ওটা ছিল আপনার তদ্জি বাড়ি। হ্যাঁ। সেই তারা তার কথা কিনে রেখেছে আবার। এই যে ছিল পীর বাতরায় দালান দুলান সব ফেলাই ফিরে গেছে। হ্যাঁ। ওই ছিল ফিরতে নিলাম কিনে নিয়ে এসেছি। তো ওনার যে বংশধররা এখানে নাই? কেউই নেই। না, এটা তো তোমরা ৫০০ বছর আগে। হ্যাঁ, হুম, ৫০০ ৫০০ বছর। অবশ্যই। তাই ৫০০ বছর মানুষ বাঁচেনি। না, না, না। তারপর ওই যে পঞ্চম, ষষ্ঠম, অষ্টম গোষ্ঠী এরকম একটা থাকে না? তাও নাই। মানে গিন্নেস ওঠানে এই দেশে আসে না। যে এটাকেও না, তো এটা সংস্কার কিভাবে? করেনি কখনো, না। এভাবে ফেলে রাখছে। এখানে কি হতো মূলত? এটা তো আপনার একটা মন্দির, রাজারামের মন্দির। হুম।
উনি এখানে পূজা টুজা করতো। আর ওনার যে বাড়ি ছিল সেই বাড়ি যে বললো যে ধ্বংসস্তূপ করে নিলামে নিয়ে বিক্রি করে ফেলাইছে। 300 350 বিল্ডিং ছিল, সব শেষ। সব শেষ। বন্ধুরা, মাদারীপুরের রাজরের খালিয়া এলাকায় যে একবার যাবে তার বারবার যেতে ইচ্ছে করবে। পুরানো কীর্তির দর্শনে বিমুগ্ধ হয়ে যাবে নির্দ্বিধায়। কয়েক বছর আগে রাজা রামরায় চৌধুরীর মন্দিরের কাছে সুবিখ্যাত শান্তি কেন্দ্র এবং শিশু স্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠেছে, যেটা আমরা প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি। সব মিলিয়ে দিনের পর দিন এই এলাকা পর্যটনের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। আমরা দূরে যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে রাজা রামরায় চৌধুরী ইনস্টিটিউট, যেটি 19 শতকের দিকে এটি প্রতিষ্ঠা করা হয়। আমরা এখন যেই স্কুলটি দেখছি এটা রামরায় চৌধুরী খালিয়া রাজা রামরায় ইনস্টিটিউশন। বিশাল একটি এরিয়া নিয়ে কিন্তু এখানে প্রায় 20 একর জায়গার উপরে কিন্তু এই স্কুলের আন্ডারে রয়েছে। দেখতেই পাচ্ছেন এটা অনেক পুরনো, স্বপ্ন দেখেছেন কিন্তু রাজা রামরায় চৌধুরী। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পুরনো এটা এখানে লেখা আছে। দেখতে পাচ্ছেন খালিয়া রাজা রামরায় ইনস্টিটিউট 1900 শতকের দিকে কিন্তু স্থাপিত করা হয়েছে এটি। যদিও এর স্বপ্ন কিন্তু রাজা রামরায় চৌধুরী দেখেছেন বহু আগে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এই এরিয়াতে আসলে আপনাদের মনটা অনেক ভালো হয়ে যাবে। পর্যটকেরা এখানে কিন্তু অনেক সুবিধা অসুবিধার মোকাবেলা করে এখানে আসেন। আর আপনার এখানে কিন্তু শুধু পর্যটকরা আসে না, স্থানীয় লোকজন প্রতিদিনই এখানে কিন্তু দর্শনার্থী হিসাবে আসেন। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখাতে পেরেছি, এতটুকুই আমাদের কাছে ভালো লাগছে। যদি আমাদের এই ধরনের ভিডিও আপনাদেরকে ভালো লাগে, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা কত সরু, কত চমৎকার, কিন্তু এই এরিয়াটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। আশেপাশে পুকুর রয়েছে, এগুলো সবই কিন্তু কোনো এক সময় জমিদার আন্ডারে ছিল। তো যা বলছিলাম বন্ধুরা, আহ আজকে এ পর্যন্তই। আপনাদের যদি আমাদের এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এই ধরনের অনেক তথ্যমূলক ভিডিও আপনাদেরকে পর্যায়ক্রমে দিতে থাকবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।